ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। প্রতিবাদ করলেই সইতে হবে হেনস্থা, প্রশ্ন করলেই তুমি মাওবাদী। 15 বছরের তৃণমূলের শাসনে প্রথম থেকেই এটাই দস্তুর বানিয়ে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় ঘাড় না নাড়লেই নেমে আসতো শাসকের খাড়া। তা সে তৃণমূলেরই কোনো নেতা, মন্ত্রী, বিধায়ক হন বা সাধারণ মানুষ। প্রকাশ্য সভায় অসুবিধার কথা জানিয়ে মমতার কাছে অপমানিত বা হেনস্থা হওয়াই ছিল দস্তুর। কিন্তু সরকার বদলেছে, এখন প্রকাশ্যে অভিযোগ জানালে আর হেনস্থার ভয় নেই, বরং মেলে সুরাহা। যেমনটা ঘটল শিলিগুড়ির লাগোয়া ফাড়াবাড়িতে। সেখানে বেহাল রাস্তার কথা জানিয়ে রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষকে উদ্দেশ্য করে একটি গান গেয়েছিলেন এক তরুণী। সেই গান ভাইরাল হতেই সরেজমিনে রাস্তা পরিদর্শনে গেলেন মন্ত্রী। রাতারাতি শুরু হলো রাস্তা সারাইয়ের কাজ। কি ভাবছেন এরপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর মতো হ্যান্ড মাইক ব্যবহার করে এজন্য কৃতিত্বের দাবি করতে শুরু করবেন শঙ্করবাবু? তাহলে আপনি একেবারেই ভুল। সাংবাদিকদের প্রশ্নের মুখে দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার জন্য তিনি সম্পূর্ণ কৃতিত্ব দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিককে। ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। ও শঙ্কর দাদা গো, রাস্তাঘাটের হাল ফিরাইয়া দাও। রাস্তার খানা খন্দে মানুষ পড়ে, ও দাদা মানুষ বোঝাই গাড়ি পড়ে। দুর্গতির নেই তো অন্ত, একটু ঘুরে তাকাও। ও শঙ্কর দাদা গো, মানুষের দুর্গতি কমাও। বিধানসভা নির্বাচনে শিলিগুড়ি কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতে মন্ত্রী হয়েছেন শঙ্কর ঘোষ। ঘরের ছেলে মন্ত্রী হওয়ায় আবদারের শেষ নেই শিলিগুড়ি শহর এবং লাগোয়া এলাকার বাসিন্দাদের। তেমনই এক আবদার নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এক তরুণীর গান। শিলিগুড়ি লাগোয়া ৮০ ঘর মোড় থেকে ফুলবাড়ি সেতু পর্যন্ত প্রায় ১.৯ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা তৈরি হয়েছিল অসংখ্য ছোট বড় প্রাণঘাতী গর্ত। রোজই ঘটছিল ছোটখাটো দুর্ঘটনা, আর বর্ষাকাল হওয়ায় পরিস্থিতি হয়ে ওঠে আরো ভয়ঙ্কর। সম্প্রতি এই রাস্তার করুণ অবস্থা জানিয়ে এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গান পোস্ট করেন। গানে মন্ত্রী শঙ্কর ঘোষকে দাদা বলে সম্বোধন করে রাস্তাটি সংস্কারে উদ্যোগী হওয়ার জন্য আবদার করেন ওই তরুণী। তৃণমূল জামানা হলে হয়তো এই গানের অপরাধে তরুণীর বাড়িতে পুলিশ পৌঁছে যেত, কিংবা পোস্ট ডিলিট করার জন্য বাড়ি গিয়ে হুমকি দেওয়া শুরু করতেন স্থানীয় তৃণমূল নেতারা। কিন্তু বিজেপির সুশাসনে ঘটল ঠিক তার উল্টোটা। গানটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া মাত্রই বিষয়টি নজরে আসে রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষের। ঘরের ছেলে শঙ্কর পরের দিনই সোজা পৌঁছে যান ৮০ ঘর এলাকার নরেশ মোড়ে। নিজে সরেজমিনে বেহাল রাস্তা পরিদর্শন করেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যার কথাও শোনেন। মন্ত্রী ঘুরে যাওয়ার পরদিনই সেখানে পৌঁছয় রাস্তা সারাইয়ের যন্ত্রপাতি। কয়েক ঘন্টার মধ্যেই পাথর ফেলে শুরু হয় সংস্কারের কাজ। কাজ শুরু হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এলাকার বাসিন্দারা। কিন্তু এখানেই শেষ নয়। এই কাজের সম্পূর্ণ কৃতিত্ব নিজের পকেটে না পুড়ে তিনি স্পষ্ট জানান, এই রাস্তা সংস্কারের জন্য তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী নিশীথ প্রামাণিকের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছিলেন। আসুন শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বললেন মন্ত্রী শঙ্কর ঘোষ। সেটাই দেখতে আসলাম এবং ২-৩টে রাস্তা স্পেসিফিক আমরা আমাদের এনবিডিটি মিনিস্টার নিশীথ প্রামাণিক মহাশয়ের কাছে আবেদন করেছিলাম। তিনি কথা দিয়েছেন এগুলো দেখা হবে, কিন্তু বর্ষার সময় রাস্তা তৈরি করা মানে
ওটাও জলে দিয়ে দেওয়া, ফলে একটা বিকল্প ব্যবস্থা, ট্রাফিক, পুলিশ ইত্যাদি সবটা মিলিয়ে একটা চেষ্টা করা হবে। এবং জুন, জুলাই, আগস্ট আমাদের সাধারণভাবে বর্ষার বিষয়, পুজোর আগে যাতে এই রাস্তাগুলো একদম ফুল ফেজেড কাজ শুরু হয়ে যায় সেটা দেখছি। গণতন্ত্রে সাধারণ মানুষই শেষ কথা, কিন্তু পশ্চিমবঙ্গে বিগত 1.5 দশকের রাজনৈতিক ইতিহাস কি সত্যি সেই কথা বলে? তৃণমূলের দীর্ঘ জামানায় এই রাজ্যে সাধারণ মানুষের অভাব অভিযোগ জানানোর অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল বলে বারবার সরব হয়েছেন বিরোধীরা। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষ নিজের অধিকারের কথা, নিজের এলাকার সমস্যার কথা প্রকাশ্যে আনলেই জুটত হেনস্থা। কখনো পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে, আবার কখনো তৃণমূলের দলীয় ক্যাডার বা গুন্ডা বাহিনী দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হতো অভিযোগকারীর। শুধু সাধারণ নাগরিকই নন, খোদ তৃণমূল দলের ভেতরের প্রতিনিধিদেরও রেহাই দেওয়া হয়নি। প্রকাশ্য প্রশাসনিক সভায় খোদ মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হয়েছে বহু চেনা মুখকে। স্মরণ করা যেতে পারে উত্তর 24 পরগনা গোবরডাঙ্গার পুরসভার তৎকালীন তৃণমূল পুরপ্রধান সুভাষ দত্তর কথা। একটি প্রকাশ্য প্রশাসনিক সভায় তিনি নিজের পুরো এলাকায় বন্ধ হয়ে থাকা একমাত্র হাসপাতালটি পুনরায় চালু করার আর্জি জানিয়েছিলেন। অপরাধ, তিনি জনগণের স্বার্থে একটি হাসপাতালের দাবি করেছিলেন, আর সেই অপরাধে প্রকাশ্য মঞ্চে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র ক্ষোভ ও হেনস্থার শিকার হতে হয়েছিল তাকে। এই ছিল তৃণমূল জামানার তথাকথিত জনমুখী রূপ, যেখানে সমস্যার কথা বললেই জুটত পুলিশি অত্যাচার ও গুন্ডাদের হুমকি। কিন্তু আজ রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলায় বইছে সুশাসনের হাওয়া, যেখানে কোনো ধমক নেই কোনো মাওবাদীর তকমা লেগে যাওয়ার ভয়। যে কোনো সমস্যা আজ নির্ভয়ে সরকার বা সরকারি দলের জনপ্রতিনিধিদের জানাতে পারে সাধারণ মানুষ। এখানেই তৃণমূলের দমনপীড়ন আর ভারতীয় জনতা পার্টির জনমুখী সুশাসনের আসল ফারাক। এই বিষয়ে আপনার কি রায়? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আর এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণাত্মক খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।